নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ওলের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে চটজলদি কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। গরম গরম ভাতের সাথে যদি একটা ওলের এরম রেসিপি থাকে তাহলে কিন্তু সব ভাতটাই নিমেষেই উঠে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কীরকমভাবে আমি এই রেসিপিটি করে দেখানো যাক। এখানে আমি একটা ওলকে নিয়ে 250 গ্রাম মতো ওজন ছিল, সেটাকে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। যে দিকটা একটু মোটা আছে সেদিকটার ভেতরেও কিন্তু একটু করে কেটে নিয়েছি, যাতে ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যায়। প্রথমে আমি কড়ার মধ্যে জল দিয়ে ওলগুলোকে দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এবারে ওল সেদ্ধ যখন হতে দিলাম 5-6 মিনিট বাদে আমি কিন্তু ফিরে আসব। তার আগে আমি এখানে সাদা চামচ 1 চামচ সর্ষে আর কালো সর্ষে 1 চামচ দিয়ে নুন আর ছোটো বাটির 1 বাটি নারকেল কোড়া আর এখানে 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। 7 থেকে 8 মিনিট আমি লো টু মাঝারিতে রেখে দিয়েছিলাম। দেখো ওলটা কিন্তু বন্ধুরা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি আবার সেদ্ধ করবে না, আবার খুব কমও সেদ্ধ করবে না, যাতে খুব গলে না যায়। এই রেসিপিটা এরকমই হবে। দেখো আমি কিন্তু খুন্তির সাহায্যে দেখিয়ে দিলাম, একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়ার মধ্যে অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নে যখন বেশ মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো তখন আমি একদম গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি। এই সময় আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলটা, আর ওলের জলটা কিন্তু অবশ্যই কিন্তু ফেলে দেবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, একটু হালকা লাল লাল করে ভেজে নেব ওলটাকে। এবার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। ওখানে যেহেতু একটু নুন দিয়েছি, এখানেও আমি অল্প করে নুন দিয়ে দিলাম, পরে আবার চেক করে না হয় দিয়ে দেবো আর একটু নুনটা। এবারে দেখো এই সময় একদম আস্তে রেখে দিয়েছি, যে বেটে রাখা মশলাটা আমি বেটেছিলাম সেটাকে দিয়ে, আর এর মধ্যে একদম জল দিয়ে দেবো। এই বাটি ধোয়া জলটা দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল। নিরামিষ দিনে অনেক সময় তো আমরা ভেবেই পাই না যে কীরকম রেসিপি খাবো। আর ওল তো আমরা ভাতে খেয়েছি, অনেক রকমভাবে ওলের রান্নাও করা হয়, কিন্তু এইভাবে একবার তোমরা বন্ধুরা খেয়ে দেখো বাড়িতে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা যে যার মতো বুঝে তোমরা দিও। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি, দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে 1 চামচ মতো আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, শুধু দেখতেই না খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এফবি আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।